বলিউডের অন্যতম আইকনিক ও সর্বাধিক জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টসের সিক্যুয়েল নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ছবিটির পরবর্তী কিস্তি নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার সেই আলোচনায় যোগ হয়েছে গুরুত্বপূর্ণ নতুন তথ্য। জানা গেছে, আমির খান অভিনীত এই কালজয়ী ছবির সিক্যুয়েলের সম্ভাব্য নাম হতে যাচ্ছে ফোর ইডিয়টস। ছবির নাম অনুযায়ী মূল ৩ চরিত্রের সঙ্গে যুক্ত হতে পারে আরও একজন নতুন চরিত্র। বলিউডের সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ চলমান রয়েছে। একই সঙ্গে চতুর্থ ইডিয়ট চরিত্রটির জন্য উপযুক্ত অভিনেতা খোঁজা হচ্ছে। র্যাঞ্চো, রাজু ও ফারহানের গল্পকে আরও বিস্তৃত পরিসরে উপস্থাপন করতেই নতুন এই চরিত্র সংযোজনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। যদিও এখনো পর্যন্ত চতুর্থ অভিনেতার নাম চূড়ান্ত হয়নি। এদিকে এই খবর প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও অনুমান। অনেকেই ধারণা করছেন, বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেতাদের মধ্য থেকেই এই চরিত্রের জন্য কাউকে বেছে নেওয়া হবে। কিছু ভক্ত মনে করছেন, এই চরিত্রে রণবীর কাপুরকে দেখা যেতে পারে, যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সিক্যুয়েলে মূল ৩ অভিনেতা আমির খান, আর মাধবন এবং শারমান যোশী তাদের আগের চরিত্রেই ফিরছেন। এ বিষয়টি প্রায় নিশ্চিত বলেই জানা যাচ্ছে। পাশাপাশি ২০০৯ সালে মুক্তি পাওয়া মূল ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকেও এই সিক্যুয়েলে দেখা যেতে পারে। সেক্ষেত্রে কারিনা কাপুর খানও তার পূর্বের চরিত্রে ফিরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই সিক্যুয়েলটি কেবল নামমাত্র পরবর্তী কিস্তি হবে না, বরং প্রথম সিনেমা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে এই গল্পের ধারাবাহিকতা বজায় রেখে আরও পরিণত ও গভীরভাবে উপস্থাপন করা হবে। উল্লেখ্য, রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস ২০০৯ সালে মুক্তি পেয়ে বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি রুপি আয় করে এবং উপমহাদেশের ছাত্র সমাজে ব্যাপক প্রভাব ফেলে। দীর্ঘ সময় পর সেই গল্পের নতুন অধ্যায় নিয়ে তাই দর্শকদের আগ্রহ তুঙ্গে।